মানুষের মনে কথা আর ব্যথা জমে গেলে মানুষ বোবা হয়ে যায় আর ভেঙে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকের সকালটা শুরু করলাম মাটির কাপে চা দিয়ে। অফ ক্যামেরায় নাস্তা করে চা খেয়ে নিলাম। তো চা খেয়ে দুপুরের রান্নাটা শুরু করলাম। অফ ক্যামেরায় সিম, আলু, বেগুন, গাজর আমি এগুলো কেটে নিলাম। আর সাথে আছে লাল শাকের ঝোল। গত 3 দিন আগে আমি 3 মুঠা লাল শাক আনছিলাম। তো 2 মুঠা খাওয়া হয়েছে আর 1 মুঠা রয়ে গেছে। তো সেই 1 মুঠা দিয়েই আমি ঝোল পাক করলাম। তো আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই চাই আমি। আর একটা লাইক দিতে তো কোনো সমস্যা নেই, কেন জানি বুঝি না আমার অডিয়েন্সরা লাইক দিতে চায় না। তবে কি জানেন তো, আপনার একটি লাইক আমার ব্লগটি নতুন নতুন পরিবারে যুক্ত হবে। প্লিজ লাইক। তো মানুষে বলে না, নতুন কিছু পেলে পুরনো কিসের জন্য আর দরকার। তো আমার এই দশাটা এরকমই হয়েছে। ঢাকা থেকে এই প্লেটগুলো আমি এনেছিলাম। তো আমার প্লেটগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। পুরনো প্লেটগুলো আমি ক্যাবিনেটে রেখে দেব। সাথে এই বক্সটাও কিনেছিলাম, তবে বক্সটা আমি ইউজ করব না, এটা রেখে দিব আর প্লেটগুলো ইউজ করব। আর শীতের দিন বলে কথা, বাচ্চারা শীতের কাপড় খাটের উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তা আমি পরিষ্কার করে নিলাম। মানে আমি প্রত্যেকটা খাট পরিষ্কার করে নিলাম। আর শীতে তো বিছানার উপরে কম্বল, খাতা এগুলো তো থাকবেই। কার কাছে কেমন লাগে জানি না, শীতকাল তেমন আমার একটা পছন্দ না, গরমকালই ভালো। তো যাই হোক, কেন বললাম আমি এই কথাটা, 3-4 দিন ধরে এই কাপড়গুলো শুকাতে দিচ্ছি কিন্তু শুকাচ্ছে না। আর এখন তো দিনে রোদের দেখাই পাই না। তো কি আর করা, জীবন তো আর থেমে থাকে না। তো আমার এই ঘরটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি আর আমার ছেলে মিলে পরিষ্কার করলাম। ঘুঘু পাখি আর বাজিগার পাখি আমার ঘরের ভিতরে ছিল, কিন্তু বারান্দাতে এত ঠান্ডা যা বলার বাইরে। তো আমি এই রুমে আবার সেট করে দিলাম। আমার বাড়ির পিছনে মাহফিল হচ্ছিল মাদ্রাসায়, সেই মার্কেট বসেছে আমার বাড়ির পিছনে। অনেক মজার মজার খাবার, খেলনাপাতি, দেখতে ভালোই লাগতেছিল। আর আমার ছোট মেয়ে অনেক দুষ্টুমি করতেছে বাইরে। আর একটা দোকান বসেছিল টুপি, মাফলার, আতর। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আজকে আমার ভয়েসটা কিন্তু গলাটা একটু বসা, প্রচন্ড ঠান্ডা লেগে আছে। তো কেউ মাইন্ড করবেন না, আমি তার জন্য সরি বলে নিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।